হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ঘুম থেকে উঠে নিজেকে জেফিলের বুকে আবিষ্কার করে ইনান। জেফিলের দুই হাত ইনানকে দড়ির মতো পেঁচিয়ে রেখেছে যাতে সে পড়ে না যায়। ইনান চোখ আধবোজা রেখেই অপর পাশে ফিরল। ফেরার পথেই দেখতে চাইল জেফিলের চোখ বন্ধ কিনা। যখন দেখল বন্ধ তখন ধীরে ধীরে জেফিলের হাত সরাল পিঠ থেকে। তারপর আস্তে করে উঠে যেতে লাগল। তখনও ইনানের দুই পা জেফিলের দুই সাইডে এবং ইনান জেফিলের পেটের উপর বসেছিল। যখন সে এক পা একটু নাড়াল তখনই জেফিল চোখ খুলল এবং সময় ব্যয় না করেই বাঁকা হেসে বলল, পজিশনটা পারফেক্ট। ইনান বোকা বোকা চোখে তাকিয়েছিল, কথাটার মানে বোঝামাত্রই তড়িৎ গতিতে খাট থেকে নেমে গেল। তার গাল রাঙা হয়ে উঠেছে। এই জেফিল তাকে প্রতিটা সময় এত লজ্জা দেয় কেন? আবার একটু বসো বাটারফ্লাই, ভালোই লাগছিল দেখতে। জেফিলের টিস করা কথা শুনে ইনান কোনোমতে কথা পাশ কাটানোর জন্য বলে, আপনিও তো দেখি আজ ঘুমের ঘোরে হাঁটতে গেলেন না, ব্যাপার কি? কাল সারারাত একজন পরী আমাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। পরীর এত শক্তি দেখে ঠিক করেছি প্রতি রাতে হানি নাটস খাব পরীকে শান্ত করার জন্য। জেফিলের ডাবল মিনিংয়ের কথা শুনে ইনানের কান ঝা ঝা করতে লাগল। জবাব না দিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে দুই হাতে কান চেপে ধরল। কান থেকে যেন ধোয়া বেরোচ্ছে, এতটা গরম। ফাজিল বদ লোক একটা, এত ঠোঁটকাটা লোকটা খালি ইনানকে লজ্জায় ফেলবে। ফ্রেশ হয়ে বেরিয়ে জেফিলকে রুমে দেখল না। নিচে গিয়ে দেখল জেফিল আর তার বাবা বসে বসে চা খাচ্ছে আর রাজনৈতিক আলাপ আলোচনা করছে। জেফিলের মার্জিত ভঙ্গিতে বসা দেখে ইনান মনে মনে নিজেকে বকল। একা একা বড় হয়েও জেফিলের মধ্যে ম্যানার্সের কমতি নেই, আর সে আলালের ঘরের দুলালি, ম্যানার্সের জন্য সবসময় বাবার কাছে বকা খায়। ইনান ব্রেকফাস্ট তৈরি করতে গিয়ে দেখল সব টেবিলের উপর সাজানোই আছে। খাবার সাজানোর ধরন এলিগ্যান্ট দেখেই বুঝল জেফিল তৈরি করেছে। ইস কি লজ্জা, জেফিল ঘরের জামাই হয়ে ব্রেকফাস্ট তৈরি করেছে আর সে কিনা ঘণ্টা ধরে ফ্রেশ হচ্ছিল। এত উচ্ছৃঙ্খল চলাফেরা কেন তার? গাড়ির জানালায় হাত রেখে তাতে মাথা দিয়ে বসে আছে ইনান। গুনগুন করে গান গাইছে আর গোধূলির রাঙা মেঘ উপভোগ করছে। মনটাও ফুরফুরে লাগছে। তার এই সুন্দরক্ষণ হঠাৎ বাধা পায় জেফিলের কথায়। তুমি তোমার ফ্রেন্ডদের বলনি আমাদের বিয়ের কথা? রাস্তায় দৃষ্টিপাত করেই সে প্রশ্ন করে। ইনান চুলগুলো ভাঁজ করে কানে পেছনে গুজে সোজা হয়ে বসে সিটে হেলান দিয়ে বলে, না। কারণ কি? ইনান ইতস্তত বোধ করে। কারণ তো অনেকগুলোই আছে, কয়টা বলবে? কেউ প্রশ্ন করলে তার জবাব না দেওয়াটা অভদ্রতা। এসব আমি পছন্দ করি না। জেফিলের গম্ভীর কণ্ঠ। ইসে মানে? জেফিল ব্রেক কষে সজোরে। ইনান প্রশ্নাতুর চোখে তাকায়। বাটারফ্লাই, তুমি কি কোনো কারণে এই বিয়ে নিয়ে হ্যাপি না? জেফিলের চোয়াল শক্ত, চেহারা আবেগশূন্য, স্টিয়ারিংয়ে রাখা হাত শক্ত হয়। ইনান জানালার বাইরে তাকায়। একটু পর আকাশ তিমিরে ছেয়ে যাবে। ইনান প্রথম এই বিয়েতে সত্যিই খুশি ছিল না। জেফিলের জোরজবরদস্তি করে হুমকি দিয়ে বিয়ে করাটা কেউই কখনো অ্যাপ্রিশিয়েট করবে না। কিন্তু তার বাবার থেকে যখন জেফিলের অতীত জানল, নিজেকে জেফিলের জায়গায় চিন্তা করল, তখন কিছুটা হলেও তার হৃদয় নরম হয়েছে। ভাবল যা হওয়ার হয়ে গেছে, যেহেতু জেফিলের কোনো স্ক্যাম নেই, বাবারও সম্মতি আছে, তাই জেফিলকে মেনে নেওয়াই যায়। তবে জেফিলের সাথে এই এক সপ্তাহ থেকে বুঝেছে জেফিল প্রচণ্ড কেয়ারিং এবং লাভিং। সকাল হতে রাতের রান্নাটাও পর্যন্ত সে করে। ইনানের যা যা পছন্দ সব এনে দেয়। তার কোনো বাজে অভ্যাস ইনানের চোখে পড়েনি। একজন গার্ডিয়ানের মতো ইনানকে আগলে রাখছে। আর সবচেয়ে বড় কথা, ইনানকে এই কয়দিন ভুলেও জেফিল বাজেভাবে ছোঁয়নি। যদিও ইনানকে টিস করার জন্য দুষ্টু দুষ্টু কথা বলে, তবে এটা স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। এই স্বভাবগুলোর জন্যই জেফিলের প্রতি ইনানের আকর্ষণ বাড়ছে। ইনানের সম্বিত ফিরল যখন দেখল জেফিল হাই স্পিডে গাড়ি চালানো শুরু করেছে। তার মুখ থমথমে। ইনান দ্রুত কৈফিয়ত দেয়ার ভঙ্গিতে বলল, আপনি যা ভাবছেন তার কিছুই না, আমি আসলে ওদের বলতে চাইছি না। কারণ আমি আপনাকে নিয়ে ফান করেছি ওদের কাছে। গাড়ি আচমকা থামল। তাল সামলাতে না পেরে ইনান পড়ে যেতে নিচ্ছিল আর জেফিল ইনানের মাথায় এক হাত দিয়ে ধরে ফেল।
তাকে বসিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, এক্সপ্লেইন। আসলে আপনাকে যখন ফার্স্ট ক্লাসে দেখেছিলাম তখন আমাদের সবার কাছেই আপনাকে উইয়ার্ড অ্যান্ড অ্যারোগেন্ট লেগেছিল। আমাদের সার্কেলের সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করত, অবশ্য তার জন্য আমি দায়ী ছিলাম, আপনাকে নিয়ে মজা করতাম আমিই বেশি। ওরা যদি এখন জানে সেই আপনি আমার হাজব্যান্ড, ব্যাপারটা আমার জন্য খুবই এম্বারাসিং। ওর আমাকে নিয়ে মজা করবে, আর আমি তো ওদের ফ্রেন্ড, তাই জানি ওদের মজা করার ওয়েটা খুবই জঘন্য, তাই এই ব্যাপারে বলিনি। ইনান মাথা নিচু করে গড়গড় করে বলে দিল, দ্যাট মিন্স আমাকে নিয়েও তুমি জঘন্য মজা করেছিলে? ইনান চোখ উপরে তোলার সাহস পেল না, আসলে ওর মধ্যে ভালো খারাপ সব গুণই আছে। যেহেতু গ্রুপের লিডার ইনান, তাই তার আশকারাতেই ফ্রেন্ডরা জেফিলকে নিয়ে মজা করার সুযোগ পেয়েছিল। আরেকটা কারণও আছে, ইনান মিনমিন করে বলল। জেফিল চুপ করে রইল, কিন্তু তার কঠিন চোখ ইনানকে আদেশ দিচ্ছে বলা চালিয়ে যেতে। আরেকটা শর্ত ছিল, কেউ যদি প্রতিষ্ঠিত হওয়ার আগেই বিয়ে করে বা রিলেশনে জড়ায় তাহলে সে লুজার। ডোন্ট টেল মি তুমি নিজেই এই শর্তটা দিয়েছিলে। ইনান গলার সাথে চিবুক মিশিয়ে রাখে। জেফিলের আর বুঝতে বাকি রইল না। এখন ওরা যদি জানে আপনার কথা, আমার মানসম্মান সব ধুলো মিশে যাবে। ইনানের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সে যে কার ফাঁদে পড়ে এসব গ্রুপ রুলস বানাতে গেল খোদা মালুম। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ইনানের কানে শুধু জেফিলের তিরস্কার পৌঁছাল, তোমার ফ্রেন্ড সার্কেলের প্রতিটা ছেলেমেয়েই অসভ্য এবং বেয়াদব। অপমানে ইনান কাচুমাচু মুখ করে বসে রইল। সার্কেলের প্রতিটা ছেলেমেয়ের মধ্যে সেও তো পড়ে, তার মানে কি জেফিল তাকেও অসভ্য এবং বেয়াদব বলল? তবে ভুল কিছুই তো বলেনি, আসলেই তো সে অসভ্য। কিন্তু জেফিলের মুখ থেকে এই কথাটা শুনতে ইনানের এত খারাপ লাগছে কেন? ইনান ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল। জেফিল যখন গম্ভীর হয়ে যায় তখন এত ভয়ঙ্কর লাগে দেখতে যে কেউ বিশ্বাসই করবে না এই লোকটা যে দুষ্টুমিও করতে জানে। জেফিলের থেকে এতদিন এত ভালোবাসা পেয়ে হুট করে এই কথাটা শুনতে একটু কষ্টই লাগছে। জেফিলের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ৮টা বেজে গেল। সারা রাস্তা ইনান একটা কথাও বলল না। বাতাসে দমবন্ধ করা অস্বস্তি এড়াতে ইনান ঘুমানোর ভং ধরে পড়ে রইল। জেফিলের বাড়ির সামনে গাড়ি থামলেও সে একইভাবে শুয়ে রইল, এখন হুট করে উঠে পড়লে তার অভিনয় ধরে ফেলবে সে। তাই অপেক্ষা করতে লাগল জেফিলের তাকে জাগানোর। জেফিল ইনানকে না জাগিয়ে যখন গাড়ি থেকে নেমে গেল, ইনানের এত কষ্ট লাগল। বুকের ভেতর ছুরি গাঁথার মতো অনুভূতি হতে লাগল। ইনান আসলেই বাড়াবাড়ি করে সবসময়, কি দরকার ছিল জেফিলকে নিয়ে মজা করার? জেফিলকে তার পাশের দরজা খুলতে দেখে চোখ বন্ধ করে নিল আবার। জেফিল তাকে কোলে উঠিয়ে নিয়ে যাচ্ছে ঘরে। যাক, একা এই জঙ্গলে তো আর ফেলে যায়নি। কিন্তু জেফিল কি আসলেই রাগ করে আছে? তার স্বাভাবিক মুখ দেখে বোঝার উপায় নেই। সরি বলতে হবে। জেফিল ইনানকে খাটে শুইয়ে তার রুমে চলে গেল। জেফিল যেতেই ইনান উঠে বসল। মাথা চেপে ধরে রাখল কিছুক্ষণ। সে কেন জেফিলকে সত্যি কথা বলতে গেল? মিথ্যে বলা তো সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, তখন মিথ্যে বলল না কেন? তবে তখন জেফিলের শীতল অথচ কঠিন কথার তোপে পড়ে ইনান মিথ্যে বলার সাহস পেল না। যেন সে তখন টিচারকে পড়া না দিতে পারার জন্য কৈফিয়ত দিচ্ছিল। তখন ইনানের ফোন বেজে উঠল তার স্বরে। দেখল তার ফ্রেন্ডরা গ্রুপ কল দিয়েছে। ইনান হ্যালো বলার সাথে সাথেই ফারার চিৎকার করা কিছু তিক্ত কথা কানে বাড়ি খেল। এতটা সেলফিশ কিভাবে হতে পারলি তুই ইনান? তোর ফ্রেন্ড হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে একদিন হলো আর তুই দেখতেও আসলি না? হসপিটালে তো আসতে পুরো একদিন লাগে না, আর না তোর কোনো ব্যস্ততা আছে। তাহলে মৃত্যুর সাথে লড়াই করা বন্ধুর কথা একটাবারও তোর মনে পড়ল না? ফারার কথা শেষ হতেই মুগ্ধর কথা শোনা গেল, সেও একই সুরে বলছে, তোর তো কোনো ব্যস্ততা নেই ইনান, খালি রেস্টুরেন্টে গিয়ে বাপের টাকা উড়ানো ছাড়া। গাড়ি করে আসতেও তো 10 মিনিটের বেশি লাগত না। তাও কেন আসলি না? না আসলি একটা ফোনও তো করতে পারতি শর্তের খবর নেয়ার জন্য, না হয় একটা মেসেজ, নাকি সেটা করারও সময় ছিল না তোর? তুই এত সেলফিশ কিভাবে হতে পারলি? কালকে তো শর্তের দুর্ঘটনা শুনে পারিস না কেঁদে দেস, তাহলে একটা দিন চলে গেল ওর খবর নিলি না কেন? এত গিরগিটির মতো রং বদলাচ্ছিস কেন? বন্ধুদের ঝাঝালো কথা শোনার সাথে সাথেই ইনানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ফারা কেন, তার ফ্রেন্ডদের কেউই এ পর্যন্ত তার সাথে এত শক্ত ভাষায় কথা বলেনি। এখন হঠাৎ দুই ফ্রেন্ডের কঠিন কথাগুলো শুনে ইনানের নিজেকে কেমন দিশেহারা লাগছে। ইনানকে কথা বলার সুযোগটা তো অন্তত দিবে।
গলায় কান্নারা দলা পাকিয়ে গলা ব্যথা করছে। বহু কষ্টে ইনান বলতে চাইল শর্তের তাকে ধাক্কা দেওয়ার কথা, ফ্রেন্ড হয়ে তার ক্ষতি করার কথা। তাকে সেই সুযোগও দেয়া হল না। তার আগেই ফারা চেঁচিয়ে হুমকি দিল, রাত 10টার মধ্যেই হসপিটালে আসবি। যেখানেই থাকিস না কেন, যদি না আসিস তাহলে সত্যিই বুঝ তুই গিরগিটি, সেলফিশ আর ফেক। ফারা লাইন থেকে চলে গেল। ইনান কান্নারত চোখে বিদ্রুপ হাসল। ইতোমধ্যে তাকে গিরগিটি সেলফিশ তো বলেই দিয়েছিল, নতুন করে আবার কি বলবে? মুগ্ধ বলল, তোর থেকে এটা আশা করিনি ইনান। সিরিয়াসলি, আমরা সবাই সবার বিপদে এগিয়ে আসি। যেখানে শরৎ গুরুতর আহত সেখানে তোকে দেখি ফেসবুকে খাবারের পিক পোস্ট করতে। তোর কি আসলেই বিবেক বলতে কিছু আছে? নিজেকে নিজে প্রশ্ন করিস। এই বলে কেটে দিল সে। ইনান ফোন হাতে নিয়ে পাথরের মতো বসে রইল। ফ্রেন্ড হিসেবে শর্তের জন্য যতটা মায়া লেগেছিল, ওর বাজে উদ্দেশ্য শোনার পর ততটাই ঘৃণা লেগেছিল। তাই ইচ্ছে করেই সে শরৎকে দেখতে যায়নি। যদি গিয়ে শর্তের গায়ে হাত তুলত সেই ভয়ে। ইনানের ফোন আবার বেজে উঠল। রোবটের মতো রিসিভ করল সে। প্রথমেই শুনতে পেল দীর্ঘশ্বাস, তারপর মিহি কণ্ঠের এক মেয়ের শান্ত গলা। শরৎ তোমাকে দেখতে চাইছে, তাড়াতাড়ি চলে এসো। ফোন কেটে গেল আবার। এই কণ্ঠ চিনতে তার অসুবিধা হয় না। টিভিতে সারাদিন এই মেয়ের এড দেখতে পায় সে। শরদের বোন রুহি। ইনান থম মেরে বসে রইল। ফ্রেন্ডদের কথাগুলো তার হজম হচ্ছে না, মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। শরীর অবশ হয়ে যাচ্ছে তার। ইনান খাটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। জেফিলের কথাটা তার কাছে এখন সত্যি মনে হল। ভার্সিটিতে উঠেছ, তাই প্রথম প্রথম সব ফ্রেন্ডকেই এমন আপন লাগবে, ধীরে ধীরে বুঝবে সবাই স্বার্থপর গু। আসলেই সব স্বার্থপর। তাকে তার ফ্রেন্ডরা অলরেডি সেলফিশ, গিরগিটি বলেই দিয়েছে, তাও ইনানের পক্ষের কথা না শুনে। ইনান যাবে না, কিছুতেই যাবে না। এমন বাজে ফ্রেন্ড তার লাগবে না। কে কি বলে সে দেখে নিবে। ভার্সিটি গেলে যদি তারা ইনানকে কথা শোনাতে আসে তবে সেও রেডি থাকবে শর্তের ড্রাগ নেওয়া ছবি দেখাতে। সে ভেবেছিল শর্তের সম্ভ্রান্ত পরিবারের দোহাই দিয়ে ছবিটা কাউকে দেখাবে না। কিন্তু যদি ওরা বাড়াবাড়ি করে তবে সে বাধ্য হবে শর্তের ছবিটা দেখাতে। ইনান মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। কান্না থামাতে পারছে না সে। এত আঘাত সহ্য করতে পারছে না। ফুপিয়ে কেঁদে উঠল সে। বালিশে মুখ গুজে কাঁদতে লাগল নির্বে। জেফিল দরজা খুলতে নিয়েছিল ইনানকে খেতে ডাকার জন্য। ইনানের ফোনে কথা শুনে দরজা পুরোটা না খুলেই হালকা ফাঁক করে দাঁড়িয়ে চুপচাপ শুনতে লাগল। লাউডস্পিকারে থাকায় তার বন্ধুদের প্রতিটা কথা জেফিলের কানে আসল। চোখের চশমা এক হাতে ঠিক করে নিঃশব্দে দরজাটা আটকে দিল। টেবিলে খাবার গুছিয়ে চাবি হাতে বেরিয়ে গেল। মেইন দরজায় তালা মেরে নিচের তলার অন্ধকার গোডাউন থেকে বড় ভারী একটা ব্যাগ নিয়ে গাড়ির পেছনের সিটে রাখল। ড্রাইভিং সিটে